কি হয়েছিল? এর আগে ছুটিতে বাড়ি এসেছিল, বাড়ি আসার পরে ও অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হওয়ার ফলে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো। ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল। 1 মাস চিকিৎসা চলছিল। চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পোস্টিং হয়ে গেছিলো কলকাতা কাঁচরাপাড়ায়। ওখান থেকে 6 দিনের ব্রেক পেয়েছিল। ব্রেক পাওয়ার পরে তারপরে ও শিলিগুড়িতে গাড়ি ধরে, আর রাস্তার মধ্যে কী হয়েছে না হয়েছে, কেমন করে মরলো না মরলো আমরা বলতে পারবো না। ওখান থেকে ট্রেনের মধ্যে তদন্ত করতে করতে টিটির কাছে ধরা পড়লো রামপুরহাট। ওখানে ট্রেনের মধ্যেই মৃতদেহ পাওয়া গেছে? হ্যাঁ, ট্রেনের মধ্যে মৃতদেহ পাওয়া গেছে। উনি বাড়ি ফিরছিলেন? হ্যাঁ, উনি বাড়ি ফিরছিলেন। কি নাম ওনার? মিন্টু মন্ডল। কত? 35 বছর। আচ্ছা, বাড়িতে আমি ওর বড়ো দাদা, আচ্ছা, এবং আমার মা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওর বউ আছে, আমার ভাই বউ, আর 2 মেয়ে আছে। আচ্ছা, কি কারণে মারা গেল কি মনে করছেন আপনারা? আমরা তো মনে করছি যে স্ট্রোক হয়ে গেছে। হিট স্ট্রোক? হ্যাঁ, হিট স্ট্রোক। গরমের জন্য অসুস্থ? গরমের জন্য। আচ্ছা, আজকে মৃতদেহ এসছে? আজকে কাল রাতে 12টার সময়। আচ্ছা আচ্ছা, আর বডিটা পাওয়া কখন গেছিল? বডিটা পাওয়া গেছে আমরা সোমবার দিন সকালবেলা নিজের চোখে 5:30টার দিকে দেখতে পেয়েছি। কি নাম আপনার? আমার নাম হলো পিন্টু মন্ডল। आप आ जाओगे, 2 आप पीछे चले जाइए। आप पीछे हो जाओ साथ में, ठीक है ना। आप सेंटर में हो जाओ एक जगह पे। आप बदली करते रहना है वहाँ तक गाड़ी तक, ठीक है ना। ठीक है, ठीक है। हाँ, दाঁড়াও। আমরা শুনেছিলাম এর আগে ওর লেদাকে পোস্টিং ছিল, তারপরে ওর নাকি পোস্টিং কাঁচরাপাড়া হয়েছিল, তারপরে ময়নাগুড়িতে ওর ব্যাটালিয়নে রিপোর্ট করলো। রিপোর্ট করার পর ও মাঝখানে ছুটির যে 6 দিন ব্রেক পায়, তো ব্রেকের জন্য বাড়ি আসছিল। বাড়ি থেকে হয়তো দৈনিক কাঁচরাপাড়ায় রয়েছেন করতো। মালদা থেকে শিলিগুড়ি থেকে ট্রেনে মালদায় নামার কথা, ইতিমধ্যে ও কিন্তু চলে যায় রামপুরহাট। মাঝখানে কোথায় মারা গেছে শিলিগুড়ি টু রামপুরহাটের মধ্যে এটা কেউ বলতে পারে। জিআরপির মাধ্যমে আমরা খবর পেলাম রবিবার রাত্রে যে ট্রেনের মধ্যে ওর বডি পাওয়া। ध्यान आपकी हमारा यार व्यक्ति मुक्ति कर मीनागुड़ी থেকে আসছিল। আচ্ছা, তারপরে ওর ট্রিটমেন্ট হচ্ছিল এখানে বাগডোগরাতে। ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে তারপরে আসছিল মিনাগুড়ি। মিনাগুড়ি থেকে আবার এখানে কলকাতা কাঁচরাপাড়া যেত, এখানে পোস্টিং এসেছিল। আস্তে আস্তে ট্রেনে কি হয়েছিল? ট্রেনে বসলাম, বলছে আমার প্রচুর গরম লাগছে, মনে হচ্ছে মরে যাবো। এইটুকু বলে রাখলো, বলছে আমি পরে ফোন করছি। আর ফোন টোন কিছু আসলো না। আমি এদিক থেকে ফোন করছি আর ফোন রিসিভ করছে না, রিং হচ্ছে, কেউ ফোন রিসিভ করছে না। এরকম করতে করতে 8টা 8:30টার দিকে তারপরে তো কথা হয়ে যাবে বলছে কি এখানে আছে রামপুর। ওখানে মারা গেছে শুনেছিলেন? না, ওইটা বলেনি, বলছে রামপুর হাটে আছে ওইখানে হসপিটালে
যেতে হবে। বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার জন্য। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।